আমার চোখের সামনে আমার চাচারে যেইভাবে আজরাইল মারতাছে লোহার হাতুড়ি দিয়া, আমি নবী কিছু করতে পারতাছি না রে আলী। কারণ আমার আল্লাহর ওয়াদা, বেঈমান ফাসিক ফুজ্জারের জান এমন ভাবে কবজ করবে, একটা ছাগলকে জবাই না দিয়া চামড়া সেলাই করলে যত কষ্ট, এর চাইতে 100 গুণ বেশি কষ্ট বেঈমানের মৃত্যু। আমি কিছুই করতে পারতাছি না আলী, এখনো তুই তোর বাবার পাও দুটো জড়াই ধরে বল। আমি তো চাচার কাছে যাইতে পারতাছি না, বেঈমান গুলা পাশে বসা। আলী একবার পায়ে হাত দেয় আর একবার ঠোঁটের সাথে চুমা দিয়ে বলে, আমার আব্বা তুমি অন্তত আমার নবীর কথা মতো আঙ্গুল দিয়ে বুঝাইয়া দাও তুমি এক খোদা মাইনা নিছো। বাজান রে, বারবার আবু তালেব বলতেছে আমার ধর্মের পরে আমারে মরতে দে, আমারে ডিস্টার্ব করিস না। বাজান হযরত আলী ঘরের থেকে বের হইয়া, জাফর ঘরের থেকে বের হইয়া চিৎকার মেরে মেরে কাঁদে আর বলে, নবীজি আপনি অর্ডার দিলে আমার চাচারে পুরাই মাইরে, আপনার চাচা আমার বাবারে পুরাইয়া মাইরা ফেলতাম। বদমাইশের পয়সা থেকে লাভ নেই। আমার নবী বলেন, আরে আলী, আমি আজরাইলের সাথে কথা কইছি, আমার চাচা বেঈমান হয়েছে, কিন্তু আমার চাচারে মৃত্যুর সময় কষ্ট দেওয়া যাবে না। আমার চাচারে ঠিকই আস্তে করে জানটা নিয়ে যাবে, কিন্তু আমার দুঃখ, আমার চাচারে আমি কালেমা পড়তে পারলাম। নবী আমার এত জোরে জোরে কাঁদছে, জীবনে কোনোদিন এত জোরে জোরে চিল্লাই চিল্লাই কান্দে নাই। ওলের সাথে হাত পিটাইতেছে, আমার নবী চুলগুলাকে টানতাছে, দাড়িগুলাকে এইভাবে টানতাছে। আল্লাহ আমি কি করলে আমার চাচা কালেমা পড়বে, কি করলে সালেমা কালেমা পড়বে, তুমি আমার শিখাই দাও, আমি ওই কাজটাই করব, ওই কাজটাই করব। তুমি যদি সবই পারো, তুমি সব পারো। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুনা লাহু কুন ফায়াকুন। তুমি সব পারো, সব পারো। হেদায়েতের মালিক আমি না, তুমি সব পারো। বলো আমি কি করলাম আমার চাচা কালেমা পড়বে। উপরের থেকে আওয়াজ আসলো, নবী আর কাজ হবে না। আবু তালেব শেষ। নবী আমার চোখ দুটা লাল করতে করতে খাদিজার বাড়ি গেলেন। আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন আবু তালেবের কবর আর খাদিজার কবর মাঝখানে খালি একটা কবর, পাশাপাশি কবর। এবার দিলটা নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমার মালিক এখনই আপনার গুনাহ মাফ করবে। আমার আল্লাহ তাকায় থাকে কখন বান্দার চোখের এক ফোঁটা পানি পড়ে। আমি জানি মজমার মধ্যে অনেকের জনম দুঃখিনী মা নাই, বাবা নাই। আমি জানি নিজের গুনার কথা মনে করে, জীবনের সব গুনার কথা মনে করে কাঁদবেন, রব্বে কারিম আপনারে মাফ করে দিবেন। খাদিজা বলে, নবী এইভাবে চোখগুলা লাল দেখতেছে ডালিমের কওয়ার মতো, এরকম কেন? খাদিজা তুমি শোনো নাই? না, আমার চাচা মারা গেছে, তুমি শুনছো? নবী আমি শুনছি সে বেঈমান অবস্থায় মারা গেছে, এই জন্য আমি তারে আর দেখতে যাই নাই। আল্লাহু আকবার জোরে বললেন না? আমি শুনছি জীবনের সর্বোচ্চ চেষ্টা আপনি করেছেন, যেই চেষ্টা পৃথিবীতে কোনো ভাতিজা তার চাচার জন্য করে না। আমার স্বামীর যেখানে সম্মান নাই, ওরে আমি দেখতে যাইতে পারি না। নবী গো, আপনি এইভাবে ভাঙ্গা পড়েন না, এইভাবে কাঁদেন না, এইভাবে কাঁদেন না, এইভাবে কাঁদেন না। আমার নবী বলে, খাদিজা আমি দিলকে বুঝাইতে পারতাছি না, আমি আমার চাচার লেগে কিচ্ছু করতে পারলাম না। আমার যেই চাচা আমার এতটা বছর, 16-17টা বছর নিজে খাওয়াইয়া পড়াইয়া ব্যবসা শিখাইয়া তোমার বাড়িতে উঠাই দিয়া বিবাহ পর্যন্ত আমার চাচা আমার জান দিয়ে দিল, আজকে আমি সেই চাচার জন্য কিচ্ছু করতে পারলাম। আমার শুধু একটা কষ্ট নিয়ে আমার কবরে যেতে হবে। খাদিজা কি বললেন? চট করে দেখেন কি বুদ্ধিমতী। নবী গো, আপনার চাচারে আল্লাহ নিয়ে গেছে, আপনি ভাঙ্গে পড়বেন না। আপনার মাকে নিয়ে গেছে, আপনার বাপকে দেখাই নাই, আপনার কোনো ভাই নাই, আপনার কোনো বোন নাই। নবী মনে রাখবেন, আপনার এক এক করে আত্মীয় স্বজন সব আল্লাহ বিদায় করে নিয়ে নিচ্ছে, আল্লাহ একমাত্র আপনারে তার হাতে লালন পালন করবে। জোরে 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 জোরে। নবী দেখবেন হঠাৎ করে আমি খাদিজা একদিন থাকবো না। এক নাম্বার কারণ আবু তালেবের মৃত্যু।
বাজানরে মা খাদিজা বলতেছে, দেখবেন আমি আপনার বান্ধবী, আমিও একদিন থাকবো না। আমার মালিক চাইতেছে সমস্ত দায়িত্ব এককভাবে আপনার সব নিয়ে নেয়া। আমার নবী বারবার বলে, খাদিজা রে, তুমি এই কথাটা বইলো না, এই মুহূর্তে তুমি আমারে ছাইরা যাও না। এবাজান বুখারীতে আসছে, আল্লামা আজিজুল হক লেখেন সিরাতে মুস্তাফার মধ্যে আসছে, আবু তালেব মারা গেলেন এই মাসের 1 তারিখ বা 2 তারিখ, মা খাদিজা মারা গেলেন এই রজব মাসের 8 তারিখ। আবু তালেব মৃত্যুর 8 দিন পরে সিরাতে মুস্তাফার মধ্যে দেখবেন, সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে আছে, আবু তালেব মৃত্যুর 8 দিন পরে মা খাদিজা একদিন ডেকে ডেকে বলে, 2 নাম্বার কারণ কেন আমার নবী আল্লাহর বাড়িতে আল্লাহ নিলেন। মা খাদিজা 8 দিন পরে ডেকে ডেকে বলে, নবীজি আমিও মনে হয় আপনার ছাইরা চলে যাব। নবী একটা কথা আপনি আমার সাথে ওয়াদা দিবেননি, এতটা বছর আপনার ঘর করলাম গো নবী, এই নবুয়তের আগের থেকে বহুত আগের থেকে আপনার ঘর করলাম। নবী আমার মনে কিছু চাওয়ার আপনার কাছে নাই, শুধু 2টা জিনিস আপনার কাছে চাইয়া যাই। 1 নম্বরে নবী আপনি আমার জীবনের তরে ভালোবাসা দিয়া কবরে আপনি শোয়াবেন। 2 নম্বরে খাদিজার জীবনের তরে আপনি মাফ করে দিবেন। 3 নম্বরে আমার দাফন করার পরে কবরস্থান থেকে উঠে যাবেন না, আমারে কবরস্থ করার পরে আমার কবরের পাশে আপনি বসে থাকবেন, আমার মালিকের জবাব আসার আগ পর্যন্ত আপনি কবর থেকে উঠবেন না। বাজানরে হঠাৎ করে মা খাদিজা 8 রজব এই মাসের 8 তারিখ, হে কলিজার ভাইরা, আমার বিশ্ব নবী খাদিজার কথা শুনে হাক্কা বাক্কা খেয়ে গেলেন। খাদিজা তুমি আমার ছেড়ে যাইবে, তুমি কি একবারও ভাবছো তোমার থেকে যেই জিনিসটা আমি পেয়েছি পৃথিবীর কোন মানুষের কোন মহিলার থেকে আমি এটা পাই নাই। তবে তুমি যা যা আমার কাছে চেয়েছো সব দিব। তুমি চেয়েছো আমার গায়ের জামা, এটা দিয়ে আমি তোমার কাফন দেব। তুমি আমার গায়ের জুব্বা চাইছো দিব, আমার পাগড়ি চাইছো দিব, আমার মেসাক দিয়ে তোমার মেসাক করাবো, সব দিব। কিন্তু শর্ত একটা, খাদিজা আমার মালিকরে বুঝাই কইও আমি তোমার মাফ করে দিছি। আপনারা জানেন মা খাদিজা চলে গেলেন। কেউ বলেন 28 দিন, কেউ বলেন 21 দিন, কেউ বলেন 15 দিনের জন্য নবী তায়েফে গেলেন। তায়েফ থেকে এই পরিমাণ মায়ের খেয়ে আসলেন। পৃথিবীতে কোন নবী এত মায়ের, এত কষ্টের মায়ের নবী খায় নাই। আপনারা জানেন 2-2.5 মাস আগে আমি মক্কায় ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। এই যে চুল যে দেখতেছেন, এই চুল বাংলাদেশে আসার পরে শুধু একবার কাটছি, উমরা করে আসার পরে, তাও গোড়ার থেকে কাটে নাই, খালি উপরে থেকে কাটছি। এই চুলটা আমার মক্কার থেকে রাখা। বাজান যদি মক্কা মদিনায় যাইতে চান, দিলটাকে নরম করে মক্কার দিকে মদিনার দিকে দিলটা লাগান, হঠাৎ করে একদিন দেখবেন চলে গেছেন। মক্কা মদিনায় যাওয়ার জন্য কিন্তু টাকা লাগে না, কপাল লাগে। তা না হলে দেখছেন না হবিগঞ্জের একটা প্রতিবন্ধী আনোয়ার কথা কইতে পারে না। ওই যে রিফাত যারে জিগাইছিল জাতীয় মাছ কি কয়, পাঙ্গাস বলছিল না। গত বছর আমি এই রিফাত মাদ্রাসায়, ওই মাদ্রাসায় জামালগঞ্জ, সে হবিগঞ্জের জামালগঞ্জ থানায় আমি মাহফিলে গেছিলাম। একবারে বর্ডার, একবার অজপাড়া গায়ে, এইদিকে হলো বিবারিয়ার সেই হাওর, এইদিকে ইন্ডিয়া, এইদিকে জামালগঞ্জ। এইখানে জন্ম নিয়েছে দেখেন একটা প্রতিবন্ধী আনোয়ার। একটা মাদ্রাসার ভিতরে এরা কাজ করে, এটা প্রতিবন্ধীর মতো কথা কইতে পারে না, ঠিক মতো সূরা কেরাত বলতে পারে না, কথার কোনো ব্যালেন্স নাই, খাওয়ান দাওয়ান ঠিক নাই। আমারে কয় হুজুর এগো যখন নিয়ে গেছি হেরামের কাপড় খুলে মুলে বয়ে রয়েছে হেরামের মধ্যে, তাহলে বুঝালাম তার কি আকল আছে। এই ছেলেটারে রব্বে কারিম উমরা করাইছে।
ওই আল্লাহ আছে না? তাহলে বোঝা গেল উমরা এবং হজ করার জন্য টাকা লাগে না, কপাল লাগে। ঠিক না বেঠিক? উমরায় যাওয়ার নিয়ত আছে না? যাবেন? যাবেন ইনশাআল্লাহ? উমরায় যাওয়ার জন্য চোখের পানি লাগবে, হজে যাওয়ার জন্য চোখের পানি লাগবে। আর জীবনে একটা দিন যদি হজে যাই অথবা উমরায় যে আমার নবীর একটা দিন পাগল বানায় ফেলাইতে পারেন, পাগল নবীর সাথে একসাথে গাড়িতে জান্নাত হয়ে যাবে। নবী আমার এমনি উম্মতের পাগল। আমি কেন কথাটা বলছি এখন দিলের কানে শুনবেন। যে মোটটা থেকে আমার নবীর মাস শুরু করেছিল, তাইবের যে ছেলেটা সর্বপ্রথম আমার নবীর একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিয়েছিল গো বাবা। মেরাজে যাওয়ার 3 নাম্বার কারণ, তাইবের যে ছেলেটা সর্বপ্রথম আমার নবীর ঠোঁটটা ফাটিয়ে দিয়েছিল, কপালটাকে পাথরের আঘাত দিয়ে ফাটায় দিয়েছিল, ঠিক আমার নবীর চোখের মধ্যে বাবা সরিষার ফুল দেখতেছিল, গালটা বাঁকা করে বলতেছিল, তাইবের ছেলেরা আবার যত মারবি আমি প্রতিবাদ করুন না, কিন্তু আমি একটা কথাই বলবো, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা আমাকে চিনে না মালিক, এদেরকে তুমি কষ্ট দিও না, এদেরকে মাফ করে দিও। মেজান যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদের থেকে গাড়িটা টার্নিং নেওয়া হয়, এই মোড়ের থেকে আমার নবী পাগলের মতো দৌড়ায় আর পিছনের থেকে বেঈমান গুলো পিড়ায়। একটা পাগল যেইভাবে পাথর মারে আমার নবীর ওইভাবে মারে। পাথর মারতে মারতে বাবা নবীর এমন মায়ের মারে, শরীরের চামড়া গুলা ফাটিয়া ঝর্ণার মতো রক্ত গুলা ফিলকি দিয়া বেরোয়। যদি মদিনায় মক্কায় যাইতে চাও গো মামা, মক্কার থেকে 115 কিলোমিটার দূর নবীর এই মায়ের স্পটটা বাখায় বাবা। এখানে 199 আমার নবীর নাম 99টা, আমার আল্লাহর 99টা নাম পাথরের মধ্যে এখনো খোদাই করে লেখা। নবী আমার দৌড়ায় আর বেঈমান গুলা মারে। নবী আমার দৌড়াইতে দৌড়াইতে আব্বাসের বাগানের মধ্যে যে বেহুশ হয়ে পড়িয়া যায়। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।